নমস্কার বন্ধুরা, একটু ভিন্নতার সাথে বানানো ঝিঙের একদমই নতুন স্বাদের ও মুখরোচক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভাত আর ডালের পাশাপাশি স্ন্যাক্স হিসেবে খেতেও খুব ভালো লাগবে। যার নাম হলো মুখরোচক ঝিঙের বড়া বা পকোড়া। এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি একটা 300 গ্রাম ওজনের ঝিঙে, যেটাকে আমি প্রথমেই ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন ঝিঙেটার খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চা চামচ কালো জিরে, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 2 চিমটে মতো চিনি এবং স্বাদ অনুযায়ী কাঁচা ও পাকা লঙ্কা কুচি। এই রেসিপিতে অল্প চিনি দেওয়ায় মিষ্টি একেবারেই হবে না, কিন্তু স্বাদ বৃদ্ধি পাবে। সেই সাথে একটা লম্বা লম্বা করে কুচনো পেঁয়াজ দিয়ে সব উপকরণ এরকম করে একটু মেখে নেব। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ টমেটো কেচাপ এবং 1.5 টেবিল চামচ 1 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জলে ভিজিয়ে নরম করে জল ঝরিয়ে রাখা মুসুর ডাল। এই ভেজানো মুসুর ডাল দেওয়ায় রেসিপির স্বাদ একটা অন্য মাত্রা পাবে। এরই সাথে এরকম চায়ের কাপের 1.25 কাপ বেসন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। বেসনটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প মিশ্রণ হাতে করে নিয়ে এইভাবে দেখে নিতে হবে যে একটা বড়া বা পকোড়ার আকার দেওয়া যাচ্ছে কিনা। যদি এই পর্যায়ে বড়া বা পকোড়ার আকার না দেয়া গিয়ে মিশ্রণটা একটু খুলে খুলে যায়, সেক্ষেত্রে আরো একটু বেসন যোগ করে নিতে হবে। এবার বড়া বা পকোড়াগুলোকে ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলোকে ছেড়ে মিডিয়াম ফ্লেমে বা মাঝারি আঁচে একটা সাইড কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে উল্টে দেব, আর অপর সাইডটাও একটু ভাজা হওয়ার পর আধ ভাজা হয়ে এলে ছাঁচার পিছন সাইডের সাহায্যে বড়া বা পকোড়াগুলোকে এইভাবে হালকা চেপে চেপে দিতে হবে, যাতে এর ভিতর পর্যন্ত ভালোভাবে কুক হয়ে যায়। এরপর এগুলোকে আরো 2 থেকে 3 বার উল্টে পাল্টে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে দুপিঠ লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে তুলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।